নমস্কার, আমি জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী। বিদেশ যাত্রা অনেকে জানতে চান, হস্তরেখায় বিদেশ যাত্রার যোগ কিভাবে বুঝবো। একটু ফলো করবেন, আমার সঙ্গে থাকুন, আমি দেখছি। ভালো করে মন দিয়ে দেখতে হবে। ধরুন আপনার এটা ভাগ্যরেখা, এটা আয়ুরেখা, এটা হচ্ছে হৃদয় রেখা। এখানে আর একটা রেখা থাকে যেটা হচ্ছে যে এটা হৃদয় রেখা, মস্তিষ্ক রেখা বলে আর একটা রেখা থাকে। তো যাই হোক, আপনাদের এই ভাগ্য রেখা অনেকের আবার নিচ থেকে এরকম ওঠে। এই ভাগ্যরেখা থেকে চন্দ্রের ক্ষেত্রে, এটা চন্দ্রের ক্ষেত্রে একদিকে যত বড় রেখা থাকবে, লং ডিস্টেন্স ট্যুর কিন্তু তাদের লাইফে হবে। বিদেশ যাত্রা, ছোটোখাটো বাংলাদেশ, নেপাল, ভুটানের কথা বলছি না। এই রেখাটা যত এদিকে চন্দ্রের দিকে আসবে, বড় হবে, তাদের কিন্তু বড় বিদেশ যাত্রা হবে। এবার বিদেশ যাত্রায় গিয়ে বিপত্তি কাদের হতে পারে? এই যে আপনার বিদেশ যাত্রার এই যে রেখাটা, এই রেখার মধ্যে যদি কোনো রকম এরকম একটা দ্বীপ চিহ্ন থাকে, চিহ্নটা আমি পাশে এঁকে দিলাম, এই রেখায় যদি এরকম থাকে তাহলে কিন্তু খুব সতর্ক থাকতে হবে বিদেশ যাত্রায় যাওয়ার সময়। বা এর ওপর ক্রস চিহ্ন যদি থাকে, এরকম ক্রস, তাহলে কিন্তু বিদেশ যাত্রায় কিন্তু বাধা আসতে পারে, সতর্ক থাকতে হবে। ভালো লাগলে আপনারা অনুষ্ঠানটা শেয়ার করবেন আর লাইক করবেন, কারণ মোটিভেশনটা বেড়ে যাবে। আরও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আমি আনতে পারবো। ভালো থাকুন। জয় মা তারা, জয় জয় তারা।